আস্তে 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 সবাই বলে মার্কা একসাথে মাইক ভাইয়ের কিন্তু আমরা কেউ এয়ারপোর্টটাকে ব্যবহার করতে পারিনি, এয়ারপোর্টের কোনো সুযোগ পাইনি। বিরোধী দল যদি আমাদের এই বগুড়ার বাইরের কোনো লোক যদি এখানে সরকার প্রধান হয়, তাহলে আবারও বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বগুড়াকে বঞ্চিত করবে। এই বগুড়া উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র, এখানে উন্নয়ন হওয়া আবশ্যক। এখানে এই বিমানবন্দর যেমন আটকে রেখেছিল, সেই বিমানবন্দর হয়তো আন্তর্জাতিক বিমানবন্দর হতে পারে। আর এখানে যদি বিমানবন্দর হয়, তাহলে এখানকার যারা বিদেশে চাকরি করে তারা এখানে নামবে, লাগেজ নিয়ে ঝামেলা হবে না, ওখানেও ঝামেলা ইনশাল্লাহ হবে না। আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে এবং বগুড়ার উন্নয়ন হবে। এই কামনায় আমরা সবাই তাকে ভোট দিব। এখানে আমরা দলমত নির্বিশেষে অন্য কোনো কথা না ভেবে আমরা ধানের শীষে ভোট দেবো ইনশাআল্লাহ। আপনারা কি সবাই একমত ধানের শীষে ভোট দেওয়ার জন্য? হাত তুলে সারা জাগান। আপনাদের কাছে একটাই অনুরোধ, সবাই মিলে আমরা মহিত ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করব। দিয়েছেন যে আমরা এই আব্দুল মহিত তালুকদার
তথা বিএনপির তারেক রহমানকে যদি আমরা নির্বাচিত করতে পারি তাহলে আমরা কি কি সুবিধা পাবো। আমি সর্বশেষ একটা কথাই বলবো যে তারেক রহমানের এই বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য যে অঙ্গীকারবদ্ধ যে প্রতিশ্রুত আমাদেরকে দিয়েছেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন। আজকে আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আজকের প্রচার প্রচারণায় অংশগ্রহণ করেছেন, আমি আশা করব আগামী যে কয়েকদিন আছে এই কয়েকদিনের প্রচারণায় আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এবং ভোটের দ্বারে দ্বারে গিয়ে ভোটারদের কাছে ভোট সংগ্রহ করবেন। আর একটা কথাই বলবেন যে তারেক রহমানের ঘোষিত যে অঙ্গীকার দিয়েছেন যে এই দেশের কৃষকের উন্নতির জন্য কৃষক কার্ড, কৃষি কার্ড, মহিলাদের উন্নতির জন্য, মহিলাদের সুযোগ সুবিধার জন্য ফ্যামিলি কার্ড, স্বাস্থ্যসেবা উন্নতির জন্য স্বাস্থ্যসেবামূলক ব্যবস্থা, শিক্ষামূলক ব্যবস্থা, রাস্তাঘাটের উন্নয়ন, এলাকার উন্নয়ন তথা বগুড়ার উন্নয়নের জন্য আমরা নিশ্চয় তারেক রহমানকে হাতকে শক্তিশালী করার জন্য আমরা মহিত ভাইকে ভোট দিয়ে বিপুল ভোটে আমরা জয়যুক্ত করবো।